আমি রোগী, তাতে কি হয়েছে? আমাকে আল্লাহ দিছে, হায়াত মৃত্যুর মালিক তো আল্লাহ। বাঁচাইলে আমি বাঁচবো, না বাঁচাইলে আমি বাঁচবো না। আল্লাহ আমার যতটুকু হায়াত রাখছে ততটুকুই আমার শুক্র আলহামদুলিল্লাহ বলতে হবে। মানুষ হয়ে আমি তবে মানুষের ক্ষতি করতে পারবো না, 1 মিনিটের জন্য না, 1 সেকেন্ডের জন্য না। আমাকে কেউ ক্ষতি করতে চাইলে আমি খোদা তাআলার কাছে উপরের দিক তাকাইয়া বলি, হে আল্লাহ তুমি কোথায়? আমাকে ক্ষতি করছে, আমার ক্ষতি করার চেষ্টায় আছে, তুমি কিছু করবা নাকি আমি করব? এই তোলামি আমি শেষ দিই। শেষ মুহূর্তে আমি অপেক্ষা করি দুইটা কথা বললা। যখন দেখি বিচার হয়ে গেছে আমি চুপচাপ হয়ে যাই। মনের আয়নাটা পরিষ্কার করুন ময়লা আবর্জনা জমে থাকলে। মনের আয়নাটা যদি আপনার পরিষ্কার হয়, আপনার সব কিছু সুন্দর হবে। চলার পথ সুন্দর হবে, আপনার খাবারের পথ সুন্দর হবে, আপনার সাংসারিক সর্বদিকে সুন্দর হবে। মানুষ হইয়া মানুষের ক্ষতি করবেন না। একজন মানুষের জীবন ধ্বংস করা একজন ভালো মানুষের কাজ না, একটা খারাপ মানুষের কাজ, আমি যতটুকু বুঝি। অনেকে আমাকে কথার কারণে নানান প্রশ্ন করে করে ভালোর জন্যই। আপু, আপনার কথা শুনে মুগ্ধ আমরা। মুগ্ধ হইলে কি হবে ভাইরা? কাজে তো আমি পাচ্ছি না, কাজে তো আমার লাইক কমেন্টের দরকার নাই, তাহলে মুগ্ধ হলে কি হবে? এমন মুগ্ধ হন যেন আপনার জন্য আমার সার্থক হয়, আবার ভবিষ্যতে আপনার পাশে আমি দাঁড়াইতে পারি, তাই না? এমনটা হইলে ভালো হয়। সাদা মনটা নিয়ে পথ চলুন, খুবই সুন্দর হবেন। দেখেন সকালবেলা উঠা পাখিরা কি সুন্দর ডাকে। যারা পাখির ডাক শুনে তারা কিন্তু কান পাইতা শুনে, দেখ পাখি কি সুন্দর করে ডাকতেছে। সেই সুরে মানুষকে ডাকুন, মানুষে আপনার ডাক সাড়া দিবে। যে সুরে আপনার মানুষে মুগ্ধ হবে সেই সুর আপনি দিন। জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া, সারিয়া না যাইয়া বন্ধু মায়া লাগাইয়া, ওরে সারিয়া না যাইয়া বন্ধু মায়া লাগাইয়া, জীবনে খাতায় প্রেম কলঙ্কের দাগে দাগাইয়া,